আমরা এখন কথা বলছি আমাদের এই পার্শ্ববর্তী রায়পুর উপজেলার টিএসএন এফপিও ডাক্তার বাহারুদ্দিন সাহেবের সাথে, বাহারুল আলম সাহেবের সাথে আমরা কথা বলছি। উনি আজকে লক্ষ্মীপুর উপশহর জালালবাজার আলিফ মিম হাসপাতাল পরিদর্শনে আসছেন। উনি অনেক দূর থেকে শুনছেন আলিফ মিম হাসপাতালের বিষয়টা। আজকে কাছে এসে উনি এই হাসপাতাল পরিদর্শন করেছেন এবং আমরা ওনার থেকে এখন জানতে চাইব উনি কেমন মনে হলো ওনার হাসপাতাল পরিদর্শন করে। স্যার ধন্যবাদ। আমি এখানে আসার পরে রিসেপশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম এবং আমি যেখানেই যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে লক্ষ্মীপুরে নাই। আসলেই আমার কাছে এটা অসাধারণ মনে হয়েছে, এই একটা উপশহরে এরকম সুন্দর একটা হসপিটাল এবং এত ফ্যাসিলিটিস আমি আমাদের অত্র অঞ্চলে এরকম কোনো হসপিটাল আছে বলে আমার জানা নেই। আমি বিভিন্ন জায়গায় অপারেশন করছি, লক্ষ্মীপুরে অপারেশন করছি, ফরিদগঞ্জে করেছি, বিভিন্ন জায়গায় করে আমি এরকম ফ্যাসিলিটি কোথাও পাইনি। এবং এখানকার যে সেট আপ গেট আপ এবং উন্নত চিন্তাভাবনা, যে ম্যানেজেরিয়াল যে টাস্কগুলো, তারপরে হেলিপ্যাড থেকে শুরু করে একটা উপশহরে হেলিপ্যাড থাকা, এটা চিন্তা করা যে আমার এখান থেকে যদি একটা ক্রিটিক্যাল পেশেন্ট হয় সেটাকে আধা ঘন্টার ভিতর ঢাকায় নিয়ে যাওয়া, হয়তো তার 1 ঘন্টার ভিতরে অপারেশন করতে হবে হার্টে। তো এই যে চিন্তা চেতনাগুলো থাকা, এই চিন্তা চেতনা দিয়ে আসলে অনেক কিছু বোঝা যায়। তো সেজন্য আমি মনে করি এই হসপিটালটা আশা করি ভালো করবে ইনশাল্লাহ, কারণ এর সব দিক দিয়া এটা সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাসিটি, স্পেস সব কিছু আছে। এবং ধর্মীয় দিকগুলো বিবেচনা করে হিন্দু মুসলমান সব কিছু এখানে আলাদা আলাদা, খুব সুন্দর। একটা কমিউনিটি সেন্টার পর্যন্ত আছে, সব কিছু আসলে কি নেই আমি সেটা বলতে পারছি। তো এক কথা যদি বলা যায় এটা অসাধারণ হয়েছে এবং আমি এটার উত্তরোত্তর সফলতা কামনা করি। ধন্যবাদ। আমরা দেখেছি যে উনি একজন নন মেডিকেল পার্সন, আমাদের আলিফ মিম হাসপাতাল চেয়ারম্যান, কিন্তু উনি মেডিকেল পার্সনেরকে মাথায় রেখে উনি কাজটা করেছেন। তো উনি এটাও দ্ব্যর্থকণ্ঠে বলছেন আমাদের গণমাধ্যমের কাছে যে আর নয় ঢাকা, আর নয় ইন্ডিয়া, প্রয়োজনে উনি দেশের বাইরে থেকে ডাক্তার এনে এখানে চিকিৎসা দেবার জন্য হেলিপ্যাড করা। তো আপনারা চিকিৎসক, আপনি এই বিষয়ে যথেষ্ট মূল্যায়ন করেছেন, তো আপনাকে আবারও ধন্যবাদ জানাই এবং এই হাসপাতালের দীর্ঘায়ু এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের মতো ভিডিওটা ছেড়ে দিচ্ছি। সকলকে ধন্যবাদ, অভিনন্দন।